ওই যে বাবা মাকড়সা আছে রে, ওই মাকড়সা ছিল একজন মহিলা। ওই মহিলা তার আপন স্বামীকে জাদু করেছিল। এগুলা সব পূর্বে নবীর যুগের ঘটনা। তার আপন স্বামীকে জাদু করেছিল। আপন স্বামীকে জাদু করার কারণে আল্লাহ তাকে মাকড়সা বানাই দিছি। বাবাজি, এখনো অনেক মহিলা আছে স্বামীর সাথে এমন কাজ করে, কিন্তু আল্লাহ তার উপর গজব দেয় না। কিন্তু আগে আরব কাজ করলে গজব এসে যেত। আপন স্বামীকে জাদু করার কারণে আল্লাহ মাকড়সা বানাই দিছে। ওই যে বিচ্ছু আছে, বিচ্ছু, ওই বিচ্ছু ছিল মানুষ। কেমন মানুষ ছিল? দুই বন্ধুর মধ্যে পাটল লাগাতো, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাতো, বন্ধুর মধ্যে শত্রুতা লাগাতো, এই কানের কথা ওই কানে বলতো। আজও আমাদের সমাজে এমন যারা করি, মানুষ কয়ে হে যে বড় বিচ্ছু। পূর্বের যুগের কয়েকটা গজবের কথা উল্লেখ করেছে বাবা, কয়েকটা গজবের কথা উল্লেখ করেছে। পূর্বের যুগের সাথে সাথে পানিশমেন্ট হতো, পাপ করলে সাথে সাথে আযাব নাজিল হতো, আসমান থেকে শাস্তি দেওয়া হতো। পাপ করলে আসমান থেকে শাস্তি দেওয়া হতো, সাথে সাথে পানিশমেন্ট দেওয়া হতো রে। কিন্তু এখন পাপ করে আসমান থেকে আযাব আসে না। বাবাজি, নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন মুশরিকেরা বলে, ওগো মুহাম্মদ, তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, তোমার প্রভুকে বলো আসমান থেকে যেন পাথর বর্ষণ করে, গজব নাজিল করে রে। তখন বুঝবো তুমি সত্য, কোরআন সত্য। নবীজি বললেন, ও মালিক, তারাই বলে পাথর বর্ষণ করার জন্য গো, যদি কোরআন সত্য হয়ে থাকে, আমি সত্য হয়ে থাকি। আল্লাহ বলেন, হাবিব, তারারে জানিয়ে দেন, কারণ আমি আল্লাহ পূর্বে অনেক গজব নাজিল করেছি, এখন গজব নাজিল করব না। কেন করব না? আপনি রহমত হিসেবে আছেন, সেখানে গজব তো আমি আল্লাহর জন্য শুভ হবে না গো। আপনি জমিনে থাকবেন, আমি এখানে গজব দিব, এটা হতে পারে? পূর্বের যুগের 13টা আলামতের কথা বলেছি বাবা। গুনাহ করেছে, সাথে সাথে পানিশমেন্ট। ওই দেহাতি তাফসিরে আজিজিয়ার মধ্যে আসছে, তাফসিরে দুররে মনসুরের মধ্যে এসেছি, ওই 13টা আলামতের কথা এসেছি বাবা। ওই যে আমাদের দেশে হাতি ছিল, হাতি আছে, হাতি, ওই হাতি ছিল মানুষ, হাতি ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? টাকাওয়ালা অহংকারী বাবা, টাকাওয়ালা অহংকারী পুরুষ, পুরুষ যে খারাপ কাজ করে, ওই কাজ করার তার স্বভাব ছিল রে। এইগুলা সব পূর্বে যুগের নবীদের যুগের ঘটনা, পূর্বের যুগের নবীদের যুগের ঘটনা বাবা। ওইটা হাতি ছিল মানুষ, অহংকারী টাকাওয়ালা ছিল, পুরুষ, পুরুষ যে কাজ খারাপ কাজ করে, ওই কাজ করার কারণে আল্লাহ বিরক্ত হইয়া তাকে হাতি বানায় দিছে। একটু চিল্লায় বলি না হুজুর। আমরা দেশ বিয়া বই তো দাবি করে, এরপর আল্লাহ আযাব দেয় না। কথা না, বিশ্বে বহু দেশে বৈধতা আছে, পুরুষ পুরুষ বি। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর, যে কাম কুত্তা করে না। আমরা দেখছি নি কোনো কুকুর কুকুরের পিছে ঘুরে, কুত্তা কুকুরনির পিছে ঘুরে, আর ওরা বলে পুরুষ পুরুষ বিয়ে দিয়া। আমাদের দেশও দাবি জানাইছিল হারামজাদারা, নাউজুবিল্লাহ বলেন না, ওরা হারামজাদা ছাড়া আর কেউ হতে পারে? কিন্তু এই আকাম করতেছি, আসমান থেকে গজব আসে না। আল্লাহ আমার নবী রহমত হিসেবে আছে, এখানে গজব দেওয়া আমার জন্য শুভ হবে। আমার বানের বাবা দিনারে 2 নম্বর বলতেছি বাবা। ওই যে বাবা মাকড়সা আছে রে, ওই মাকড়সা ছিল একজন মহিলা। ওই মহিলা তার আপন স্বামীকে জাদু করেছিল। এগুলা সব পূর্বে নবীর যুগের ঘটনা। তার আপন স্বামীকে জাদু করেছিল। আপন স্বামীকে জাদু করার কারণে আল্লাহ তাকে মাকড়সা বানাই দিছি। বাবাজি, এখনো অনেক মহিলা আছে স্বামীর সাথে এমন কাজ করে, কিন্তু আল্লাহ তার উপর গজব দেয় না। কিন্তু আগে আরব কাজ করলে গজব এসে যেত। আপন স্বামীকে জাদু করার কারণে আল্লাহ মাকড়সা বানাই দিছে। ওই যে বিচ্ছু আছে, বিচ্ছু, ওই বিচ্ছু ছিল মানুষ। কেমন মানুষ ছিল? দুই বন্ধুর মধ্যে পাটল
লাগাতো, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাতো, বন্ধুর মধ্যে শত্রুতা লাগাতো, এই কানের কথা ওই কানে বলতো। আজও আমাদের সমাজে এমন যারা করি, মানুষ কয়ে হে যে বড় বিচ্ছু, কয় না নে ও বাপরে এ যে বড় বিচ্ছু, এর দাঁতি দূর থেকে এরম বিচ্ছু মার কামড়া দেশ আছে না নে। এরা গিয়া কইব ভাই সাহেব উঞ্চুনি কয় ভাই কই না তোমার কইলে সব বোনা শুভ যেটা কইছে আমারে কথা কয় না, কইতা কইলে তুমি মার্ডার করে লিবা। ও খ কি তা কইছে আজকে দেখলিম দিছে লাগাইয়া দিছে নি, কারণ না লাগাইলে তো আর চা খাওয়ান যেত না। হ্যাঁ মার লাগাইলে তুই কইব ভাই সাহেব কই বিচার তো করেন লাগবো, আর চা খাইব আর ফার্ম দিব। কথা হ চা খাইতো সুরের দল। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, আজ এরকম বিচ্ছুর অভাব নাই, কিন্তু গজব আসে না রে, গজব আসে না। আল্লাহ আমার হাবিব রহমতের নবী আছি, সেখানে গজব দ আমি আল্লাহর জন্য শুভ হবে না রে। আরো জোরে বলি বাবাজি রে আমার, ওই যে ভাই মাছ, এটাও ছিল মহিলা একটা মানুষ, নারী ছিল বাবা। সে কেমন নারী ছিল, যার গায়ে কোনো কাপড় থাকতো না, উলঙ্গ হয়ে বাবা ঘোরাতো। আজও সেই মাছের গায়ে কাদা লাগে না বাবা, এই নারীর গায়ে কাপড় থাকতো না। আমার আল্লাহ বিরক্ত হইয়া তাকে ভাই মাছ বানায় দিয়েছে, দেখতে সাপের ন্যায়। আজকে বেহায়া নারীর অভাব নাই, উলঙ্গ হয়ে হাটে মাঠে ঘুরায় বাবা, লাল কাপড় পরে, কাপড় খুলে বাবা মাথার চুল খুলে, পেট খুলে, পিঠ খুলে খুলে ঘোরায়। কিন্তু আসমান থেকে গজব আসে নারী। আল্লাহ আমার হাবিব রহমত হিসাবে আছে, সেখানে আমি আল্লাহ গজব দে আমার জন্য শুভ হবে নারী। ও এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, এই কথা বলার কারণে তোমাদের কি সতর্ক হওয়ার জন্য কিছু বলে দিই। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছেন, দেখলেন একজন মহিলার মাথা উপরে পা নিচের দিকে চুল ঝুলন্ত আছে। কিছু ফিরিস্তা যাইয়া পাথর আনিয়া মহিলার মাথার মধ্যে নিক্ষেপ করে, মাথাটা তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে যাদের মাথায় এইভাবে ওরা দেরি? জিবরিল বলে নবীজি গম, ওরা ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না, চুলগুলা খুলে খুলে মানুষকে দেখাতো, তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে না আউযুবিল্লাহ। আমার দেশের এরকম মহিলা কম না বেশি আছে না? আপনারা কি গুসা করছেন নাকি কথা? হ্যাঁ রাগ করেন না, যদি রাগ করেন হাসরের দিন একটু রাগ দেখায় আল্লাহর দ্বারা, কি পারবেন না? কইন বলে কেল লেগে ফাটাইছে, পারবা? বেটাকে কেন যে নরম পামে সে হেরে গুসা দেখে খালি কথা হয় না। বেটা কইছিল খুব বোর সাথে পারছে না, মসজিদে মোল্লার সাথে লাগিয়ে গেছে। হ্যাঁ এটা সোজা, এটা বাজারে জারুদারের চাকরি দেওয়ার আগে ইমামের চাকরি জাগা। বেটাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও মোল্লা রাখছি 5 বার আজান দিত, 7 বার যারা দিত 3 বার খাইতো, তো বাড়ি যায় খালি কথা হয় না। বেটা বাড়ি যাইতো না, বউ আছে না, কই খালি বোর পাগল। তুমি তো চরিত্র ভালো না, আগ বেটার বোর পাগল, বেটা তো বোর পাগল হইতো কথা খানা। আরে জামাই তো বোরই পাগল হইব। আমার বানের বাবা দিনারে আল্লাহ নবী বলেন, আর সামনে গেলাম দেখি একজন নারীকে ঝুলাইয়া জাহান্নামের একটা হুক আনিয়া গরম করিয়া নারীর পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছি। যে মহিলা চিৎকার করে কান্না করতেছি, হুক ঠান্ডা হয়ে গেলে গো জাহান্নামে আবার গরম করতেছি, আবার পেটে পিঠে দাগ দিতেছি, মহিলা চিৎকার করে কাঁদতেছি। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারারি? কই ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো ওই সমস্ত নারী যারা পেট আর পিঠ খুলে মানুষকে দেখাতো আর ঘোরাতো। ওই সমস্ত নারীদেরকে জাহান্নামে এইভাবে হুক গরম করে আযাব দেওয়া হবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। আমার বানের বাবা দিনারে আলামতের কথা বলেছি,
অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ওই যে গুইসাপ আছে, গুইসাপ এটাও ছিল মানুষ বাবা। আরবির বাগানে বাবা, মরুভূমির মধ্যে আড়ালে দাঁড়াইয়া ডাকাতি করত, চুরি করত, ডাকাতি করত, চুরি করত, মানুষের মাল লুণ্ঠন করত। লুণ্ঠন করার কারণে আল্লাহ তাদেরকে গুসা করে গুইসাপ বানাই দিয়েছে। আবাবিল পাখি আছে, ওই আবাবিল পাখিও ছিল মানুষ। আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করার কারণে আল্লাহ তাদেরকে পাখি বানায় দিছে। কি বানাই দিছে? পাখি বানাই দিছে। আর মুশরিকরা বলে, ওগো মুহাম্মদ, যদি কোরআন সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, আসমান থেকে তোমার প্রভুকে বলো গজব যেন নাজিল করেন, পাথর যেন বর্ষণ করে। আল্লাহ বলেন, হাবিব, হাবিব গো, তাদেরকে জানিয়ে দিন আপনি রহমতের নবী আছেন, সেখানে গজব তো আমার জন্য শুভ হবে না গো। খারাপ লাগতেছে নাকি? বলবো? কে কে যাইবেন? জ্ঞান হাত তুলেন তো। কেউ যাইতো না? হ্যাঁ, আমি জানি কতখান যাইতো না, কতটুক যাইতো না এটাও আমি জানি। এক বেচার ওয়াজ করতে 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 ময়দান খালি হইতে হইতে একদম খালি হয়েছে, দেখে এক বেটা ডাইনে বইয়া জিমাইতেছে। দেখো তুমি আল্লাহর ওলি মিয়া, সব গেছে গা। ধর্মিয়া রাখো, আমি মাইক ম্যান, তোমার যন্ত্রণা আমি যাইতে পারছি না, মাইক পাওয়ার জন্য বসে আছি। কতক্ষণ থাকবো এটা আমি জানি, কারণ প্রতিদিন কথা কই না। কালকেও কইছি 2 জায়গাতে, এক জায়গা তুলছি রাত 8টা, নামছি 4:10, এক জায়গায় উঠছিলাম 10:30, নামছি 12:30। কত ডাকে এটা জানি, তবে বিশু বিরক্ত করব না, আমি আমার ধারাবাহিক কিছু কথা বলে যাব, শুনবেন তো? আমার প্রাণের বাবাজি নারে খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবাজি খেয়াল করেন, নবী রহমত, রহমত আজও আমাদের মধ্যে নবী রহমত হিসাবে আছেন। নবী রহমত হিসেবে আছেন বলে আমরা শ্বাস ছাড়তেছি, নিতেছি, খাবার খেতেছি, বাবাজি হাঁটতে পেরেছি, আল্লাহ রহমত নাজিল হতেছি। এটা হলো আমার নবীর কারণেরই। সুবহানাল্লাহ বলি না? আমার নবী কবরে রহমত রে। কবরে কেমন পাবে নবী রহমত? কবরে যখন জিন্দা করা হবে, ভাইকে পাবেন না, বোনকে পাবেন না, বিবিকে পাবেন না, সন্তানকে পাবেন না, আত্মীয় স্বজন কাউকে পাবেন না। নবী উম্মত, আমি রাসূল তোর কত আপন জানোস নি? যেই কবরে কাউকে পাবে না, ওই কবরে তোর পাশে তোর নবীকে দেখতে পাবি। ওই কবরে তোর নবীকে তুই দেখতে পাবি। নবী ছাড়া উপায় আছে নাকি? কোনো গতি আছে? নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো জান্নাতে যাওয়ার সুযোগ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হাসরের মাটি নবী বেঈমানের জন্য রহমত, দুনিয়ায় নবী বেঈমানের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত। কোনো বেঈমানের উপর গজব আসে না, ইমানদারের উপর গজব আসে না রে বাবাজি। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবি, বেঈমানেও আমার নবীর দ্বারা ছাড় পাবে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবি বাবাজি, আল্লাহ কাহার হয়ে যাবেন, ভয়ঙ্কর রূপ ধরবেন রে আল্লাহ। আল্লাহ কাহার হয়ে যাবেন, আল্লাহর আওয়াজে হাসরের মাঠ তর তর করে কাঁপবে। কিতাবে এসেছে আল্লাহ নবী আল্লাহর জন্য রহমত। কেমন ভাবে রহমত বাবাজি? আমার আল্লাহর রাগ গুসা কেউ থামাতে পারবে না, কিন্তু নবীজি যখন আল্লাহর দিকে তাকাবেন, নবী এত রহমতের নবী, আমার আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। নবী এত রহমত, রহমতের নবী, আল্লাহ যখন নবীর দিকে তাকাবেন, আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। জোরে বলি। কাফেররা বলবে, মালিক ও আল্লাহ, হাসরের মাঠ আর সইতে পারি না, জানি জাহান্নাম দিবেন, জাহান্নামই দিয়ে দাও। হাসরের মাঠ আর সইতে পারি না, জাহান্নাম আমাদেরকে দিয়ে দাও।
যার কারণে খুব দ্রুত কাফেররা জাহান্নামে যাবে, হাসরের মাঠ থেকে রক্ষা পাবে। উনি হলেন আমাদের নবী, দ্বারা তারা রক্ষা পেয়ে যাবে। কারণ নবীর দ্বারা বিচার শুরু হবে। আল্লাহ নবী বলেন বিচার শুরু হবে, আল্লাহ বলবেন হাবিব যাকে খুশি তাকে আপনি নিয়ে জান্নাতে চলে যান, আমি আমল নামা দেখব না, আমি আমল নামা দেখব না গো। নবী বলবেন মালিক আমল নামা যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না, আমল নামা দেখতে হবে। আল্লাহ বলবেন আমি যদি দেখি আমার বান্দাকে রোজা রাখতে বলেছি কিন্তু দিনের বেলা খেয়েছে, আমি দেখব আমল নামায় লিখিত আছে, আমার রাগ উঠে যাবে, গুসা উঠে যাবে। আমি বলেছি নামাজ পড়তে জুয়া মেরেছি, শাস্টলে বসে গল্প করেছে, মানুষ নামাজ পড়েছে, সে সিনেমা দেখেছি, আমি সেটা দেখলে আমার রাগ বেশি বেড়ে যাবে। নবী বলবেন আল্লাহ ও মালিক, ও মালিক আল্লাহ যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না, মেহেরবানি করে একটা আমল নামা আপনি দেখে নেন, যদি ভালো লাগে বাকি আমল নামাগুলা দেখবেন, নতুবা আর দেখার দরকার নাই। বলবেন আল্লাহ একটা আমল নামা আপনি দেখেন, দেখে বিচার শুরু করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা আমল নামা দেওয়ার পরে আল্লাহ দেখে পরে বলবে আমার গোলামের আমল এত সুন্দর, আমার বান্দার আমল এত সুন্দর। আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, যার আমল নামা দেখে বিচার শুরু করবেন উনি আর কেহ নয়, উনি হলেন নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের আমল নামারে। জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, ওই রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আজও রওজা উম্মতের জন্য কাঁদে। কথা বলেন ঠিক না? ও বাবাজি, দৈনিক 20 জন ফেরেশতা আমার আপনার পাহারা দেওয়ার জন্য আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। 20 জন ফেরেশতা পাহারা দিতেছে বাবা, একজন আমাদের সামনে আর একজন আমাদের পিছে। আমরা যখন হাঁটি একজন সামনে আর একজন পাছনে পাহারা দেয়, আমরা যখন ঘুমাই একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পাহারা দেয়। 2 জন হয়ে গেল, 2 জন বাবা নেকি বদি লেখে হলো 4 জন। এরপরে বাবা 2 জন চক্ষু পাহারা দেয় হলো 6 জন। এরপরে বাবা 2 জন 2 টুটির মধ্যে থাকে। যত দুরূদ শরীফ পড়বা স্পেশাল ভাবে 2 জন ফেরেশতা আল্লাহ রেখেছেন, সারা শুধু দুরূদ পড়বে, দুরূদ লিখবে, দুরূদ লিখবে। যারা নবীর প্রতি দুরূদ লেখে না বাবা তাদের কোনো কাজ থাকে না, তারা শূন্য আমল নামা নবীর হাতে নিয়ে দেয়। আপনার উম্মত কোনো দুরূদ পড়ে নাই সারা দিনে, আর যারা দুরূদ পড়েন তাদের আমল নামা পৌঁছানোর জন্য প্রত্যেকের টুটের মধ্যে 2 জন ফেরেশতা শুধু দুরূদ লিখবে, দুরূদ শরীফ লিখবে বাবা। যদি না পড়েন খালি কাগজ আল্লাহর নবীর কাছে দেওয়া হয়, যদি পড়েন লিখিতভাবে দেওয়া হয়, নবী খুশি হয়। আজকে এক শ্রেণীর মুসলমান আছে দুরূদ পড়তে রাজি না বাবা, মুখটা বাঁকা করে নেই, বাঁকা হয়ে চলে যায়। ছাগল যেমন পানি নামতে রাজি না, তারাও দুরূদ পড়তে রাজি না রে। কথা হয় না? ছাগল পানিত নামে, ছাগল মার কেমন আপনি দেখছেন না? আমি দেখছি মালিককে পানির থেকে ছাগলরে টানে, ছাগলের সামনে 2 টিং দিয়ে এমন কুটি মারছে। কথা হয় না? জনম শেষ হইব পানিত নামবো, মালিক টানতে টানতে রশি ছিঁড়ে পানিতে দিয়েছে বুর, ছাগল পিছনে মারছে দৌড়। ছাগল পিছনে মারছে কি দৌড় মারছে। আমরা এরকম দৌড় মারে, কথা হয় না? এই ছাগল মার্কা হয় কোনো লাভ? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবা দিয়ে আরেকজন ফেরেশতা হলকমের মধ্যে থাকে রে। কোনো বিষাক্ত কিছু যেন আমার পেটে আপনার পেটে না যেতে পারে। রাত্রে অনেকে ঘুমায় হা করে, এমন কি কেউ আছে নাকি তার পেটের ভিতর সাপ চলে গেছে, বিচ্ছু চলে গেছে? যায় না, কারণ একজন ফেরেশতা হলকমে পাহারা দিতে থাকে, তার পেটে যেন কিছু না যেতে পারে। আর একজন ফেরেশতা কপালে থাকে, ভালো হলে ভালো প্রচার করে, মন্দ হলে মন্দ প্রচার করে। মানুষ বলে ঢুলের বাড়ি কাফের নিচে থাকে না, যত আকাম নিচে নিচে করো না কেন একদিন প্রকাশ পেয়ে যায়। পায় না নেই? একলা একলার কইস না কেউ রে,
আর কইস না, দেখো না তলে তলে দেখে সারা গ্রামে খুলিস কথা বলে। আমার বানের বাবাজিরা রে, ওই রকম ভাবে 10 জন ফেরেশতা বাবাজি আসরের সময় আসে, ফজরের সময় তারা চলে যায়। ফজরের সময় 10 জন আসি, আসরের সময় চলে যায়। মোট 24 ঘন্টায় বাবা 20 জন ফেরেশতা আসা যাওয়া করি। আসরে যারা আসে ফজরে চলে যায়, ফজরে যারা আসে আসরে চলে যায়। যাওয়ার পরে আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমার বান্দা বান্দিকে তোরা কিতে দেখে আসছ? কয় নামাজ পড়তে দেখে আসছি। কেউ বলে জুয়া খেলতে দেখে আসছি, কেউ বলে মদ খাইতে কাউকে দেখে আসছি। কোনো ফেরেশতা বলে আমি যার কাছে গিয়েছিলাম তাকে আমি দেখেছি আড্ডা দিতেছে, বাজে আলাপ করতেছি, গজবের ফেসবুক চালাইতেছি, আর পরকিয়া করতেছি, আর মোবাইলে আজে বাজে কথা বলতেছি আর দেখতেছি, এরকম বলে। আল্লাহ বলেন যেই সমস্ত বান্দা বান্দিকে নামাজে আর আমার ভয়েতে তাদেরকে তোমরা দিনের কাজে দেখেছো, তাদেরকে সাক্ষী রেখে ওই সমস্ত বান্দা বান্দিকে আমি মাফ করে দিছি। জোরে বলি মায়ার নবী বলেন, ফেরেশতা যদি পাহারা না দিত, ফেরেশতা যদি মানুষকে পাহারা না দিত, জিন জাতিরা ধরিয়া নিয়ে খেয়ে ফেলতো, মানুষ মেরে ফেলতো। জিন জাতিরা মানুষকে ধরে নিয়ে যেত যদি ফেরেশতা পাহারা না দিত। ফেরেশতা পাহারাদার নিযুক্ত করেছি বাবাজি। আমাদেরকে ফেরেশতা শ্বাস দিতেছে, শ্বাস নিতেছে, আমাদেরকে হাঁটার মতন সাহায্য ফেরেশতা করতেছে, খাওয়ানোর সাহায্য ফেরেশতা করতেছে। কোনো প্রাণীকে ফেরেশতারা করে না, তাদের জিকিরের দ্বারা তারা খাবার খায়। একটা গাছ আল্লাহর জিকির দ্বারা তার জীবন বাঁচে, একটা নদী আল্লাহর জিকির দ্বারা তার জীবন বাঁচে, অন্য প্রাণীরা আল্লাহর জিকির দ্বারা জীবন বাঁচে। কিন্তু আমরা জিকির না করলে জীবন বাঁচি, আল্লাহকে আল্লাহ না বললেও জীবন বাঁচি, আল্লাহকে না মানলেও জীবন বাঁচি। কারণ ফেরেশতারা আমাদেরকে সাহায্য করে, এই জন্য বাঁচি। একটা গাছ যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছটা মরে যায়, একটা নদী যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় ওই নদীটা মরে যায়। মানুষ কয় মরা নদী, কথা শোনা প্রাণের বাবাজি। খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা আল্লাহর সুযোগ করে দিয়েছেন রে, হায়াতি জিন্দিগিতে সুযোগ করেছেন। ইবাদত করতেও পারো, নাও করতে পারো, করলে জান্নাত, না করলে জাহান্নাম। আমাকে যদি তোমরা ডাকো জান্নাতে যাবারে, আর যদি না ডাকো জাহান্নামে যাবা। আমি তোদেরকে বানাইছি আমার গোলামির জন্য, মাইক বানাইছি আওয়াজ বড় হওয়ার জন্য, এই লাইট বানাইছে আলো দেওয়ার জন্য, মোবাইল বানাইছে কথা বলার জন্য। এইভাবে যাবে আর আসবে কথা, কিন্তু যায় না, আসো না। সেই মোবাইল আমার হাতে থাকবে না, মাইকে আওয়াজ দেয় না, এটা সামনে রাখা হবে না, লাইটে আলো দেয় না, এটা এখানে রাখা হবে না, ডাস্টবিনে ফেলে দিবি। আল্লাহ মানুষ বানাইছি ইবাদতের জন্য, যদি ইবাদত না করেন জাহান্নামে নিক্ষেপ করবি। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ, আর জোরে বলি। আমার বানের বাবা দিনারি ইবাদত করেন বেশি বেশি করেন, নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করুন। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলি। নবীর সুন্নতি জিন্দেগি যদি কায়েম করতে পারো রে, আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। আমার আল্লাহর নবী কান্ডাহারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডাহারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমি দয়ার। আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমি দয়ার।
হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া করম আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা আমার প্রাণের সুন্নি জনতা খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি, বাবাজিরা গুনার কাজ করবেন না, গুনাহ করলে নবী বড় কষ্ট পায়। উম্মত যখন গুনাহ করে নবীর কাছে যায়, আমার নবী বড় কষ্ট পায়, তখন নবী কানতে কানতে চোখের পানি ছাড়ে রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখি নবী রোজা পানির উপর ভাসতেছে। নবীজি পানির উপর কেন গো রোজা আপনার ভাসতেছে? মনসুর রে, আমার উম্মত যখন গুনাহ করে রে, আমি নবী দেখি শুইতে পারি না, উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে চোখের পানি দ্বারা আমার রোজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘর থেকে বাহির হয়ে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। এইভাবে কাদাই বানানো বিড়ি। একটা মাহফিলে এসেছেন বাবাজি, ও বাবাজি, এক এক মাহফিলে এক একটা গুনাহ বর্জন করেন, কারণ একসাথে সব বর্জন করতে পারবেন না, একসাথে ভালো হতে পারবেন না, একটা একটা করে ছেড়ে দেন। আজকে মাহফিল থেকে একটা কুস্বভাব ছাড়েন, একটা গুনাহ ছাড়েন, আল্লাহর নবী কষ্ট পাবে। আর যদি গুনাহ ছেড়তে পারেন, নবী দেখতে পাবে, আমার নবী খুশি হয়ে যাবে। একটা গুনাহ ছাড়ার নিয়ত করিন। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, ওই ইমাম আবু হানিফার কাছে এক ব্যক্তি আসিয়া কয়, আবু হানিফা, তোমার সাথে আমি বন্ধুত্ব করব রে। ইমাম আবু হানিফা দেখি যেই লোক বন্ধুত্ব করতে আসছে সে বড় খারাপ, যারা জীবনে ভালো কাজ নাই, শুধু খারাপ কাজ। যদি বন্ধুত্ব না করি তাও সমস্যা, বন্ধুত্ব করলেও সমস্যা, বন্ধুত্ব বিক্রি করে খাবে। বন্ধুত্ব বিক্রি করে কি আমরা দেশে খায় না? বেটাকে আমি চেয়ারম্যান সাহেবের লোক, কথা খানা, চেয়ারম্যান সাহেবের ডান পকেট, এমপি সাহেবের পিএস, কথা খানা, আলমারি আর রেলগাড়ি, কথা খান। ইমাম আবু হানিফা থেকে এর বন্ধুত্ব করলে বন্ধুত্ব বিচ্ছে খাইবে, আর যদি না করি তাও সমস্যা, খারাপ মানুষ। আমার ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনা বলার কারণ হলো একটা গুনাহ ছাড়ার কারণে কেমনে সে বুজুর্গ হয়েছে। আমার ইমাম আবু হানিফা বলেন, বাবা
একটা চুক্তিতে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি। বলো গো কি চুক্তি? কো বাবা ও ভাই তুমি একটা ওয়াদা করতে হবে। কি ওয়াদা? কো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না রে। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না রে। এ মনে মনে আমার বন্ধু নামাজ পড়ার কথা বলে নাই, রোজা রাখার কথা বলে নাই, হজ করার কথা বলে নাই, নেশা ছাড়তে বলে নাই, জিনা ছাড়তে বলে নাই, মদ ছাড়তে বলে নাই, বাজে আড্ডা ছাড়তে বলে নাই। আমার বন্ধু শুধু একটা চুক্তি করেছি, যেন আমি মিথ্যা কথা না বলি। হ্যাঁ বন্ধু আমি রাজি, আমি মিথ্যা কথা বলবো না। এই চুক্তিতে ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব হয়েছে। হওয়ার পরে বন্ধু 3 দিন পরে আবার তুমি আমার সাথে সাক্ষাৎ করিও। পরের দিন ওই যুবক ওই লোকটা বাবা পরের দিন বন্ধুদের সাথে ক্লাবে আড্ডা দিতে যাবি। বন্ধু আর তার মিলে মদ পান করে, নেশা করে, বাবা খারাপ কাজ করে ক্লাবে গিয়েছি। সব বন্ধু মদ পান করি, সে মদ পান করে না রে। বন্ধুরা কো বন্ধু তুমি কি মদ খাইবা না? ক না খাবো না। খুব ভালো হয়ে গেলে নাকি? আবার ভালো হয়ে গেলে নাকি? আমার দেশে অনেক যুবক 2 বন্ধু একসাথে ঘুরি, 2টা বিড়ি টানে, হঠাৎ একটা না টানলে কয় ভালো হয়ে গেলে নাকি। কথা কও না, ও টেনশন করিস না, 2টা দ্বারা। ওর বন্ধু বলে বন্ধু ভালো হয়ে গেলে নাকি? কয় না ভালো হই নাই। 2য় দিন গিয়েছে তাও খায় নাই, 3য় দিন গিয়েছে খায় নাই। কো বন্ধু তুমি কেন রে খাইতেছ না 3 দিন ধরে? ওই যুগ ডেকে বলে বন্ধুরা যুগের ইমাম আবু হানিফার সাথে আমার বন্ধুত্ব হয়েছে রে। আমার বন্ধুর সাথে চুক্তি করেছি, মিথ্যা কথা আমি বলবো না রে, মিথ্যা কথা বলবো না। এই চুক্তিতে আমি বন্ধুত্ব করেছি। আমি আমার বন্ধুর কাছে 3 দিন পরে যখন যাব, ওর ছাত্র থাকবে, তাদের সামনে আমাকে জিজ্ঞাসা করবে বন্ধু তুমি কি মদ খাইছো নাকি? তখন যদি বলি না, মিথ্যা হবে, বন্ধুর সাথে গাদ্দারি হবে। আর খায়া যদি সত্য বলি, তার এত ছাত্রীর সামনে লজ্জার কথা কেমনে বলি আমি মদ পান করছি। এই জন্য আমি পান করি নাই। ওই লোক যখন 3 দিন পরে আমার ইমামুল আজম আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে দেখা করতে আসছি, চেহারা দেখি বুঝে ফেলছি তার চেহারার পরিবর্তন ঘটে গেছে। আসতে দেরি আমার ইমাম আবু হানিফা তার 2টা হাত বাড়াইয়া সিনায় জড়ায়া ধরতে দেরি করে নাই। জোরে বলি, সিনায় জড়ায়া আদর করেছি। আর বাবাজি চলে গিয়েছে, যাই কয় বন্ধুরা রে আমি তওবা করেছি, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না রে। জোরে বলি, কয় বন্ধু কেন রে? কয় 3 দিন মদ পান না করিয়া যদি যুগের ইমাম আবু হানিফার সিনার মধ্যে জায়গা পেতে পারি, 3 দিন মদ না পান করে যদি আমি ইমাম আবু হানিফার যুগের ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিতের বুকের মধ্যে জায়গা পেতে পারি, আমার সারা জীবন যদি গুনাহমুক্ত করতে পারি, আমার আল্লাহর কুদরতি সিনায় আমি জায়গা করতে পারি। আর সামান্য এই নেশার কথা যদি মদ পান করেছি, এই কথা যদি আমার বন্ধুর কাছে তার ছাত্রের সামনে বলতে লজ্জা হয়, আমার শরম লাগে রে। কিয়ামতের দিন যেখানে আল্লাহ স্বয়ং নিজে থাকবি, রাসূলুল্লাহ থাকবেন, সব নবীগণ থাকবেন, আর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, সেদিন যদি আল্লাহ বলে তুই কি মদ পান করছিলি নাকি, সেদিন আমি কেমনে বলবো? দুনিয়ার সামান্য ছাত্রীর সামনে যদি লজ্জা হয়, ওই দিন আল্লাহর সামনে কেমনে বলবো? আমি আর গুনাহ করব না। একটা ওয়াদা করার কারণে লোকটা কামেল মুমিন হয়ে জান্নাতি হয়েছে। এই জন্য ওয়াজ হয় আমল করার জন্য বাবা, শুধু শুনিয়া যাওয়ার জন্য নয়। এখান থেকে একটা কুস্বভাব বর্জন করো রে, গুনাহ বর্জন করো। আল্লাহর নবী এসেছেন গুনাহমুক্ত সমাজ গঠন করবেন, আল্লাহ বলার সমাজ গঠন করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতের মেহমান উম্মতকে বানাবেন। এই জন্যই নবী রাসূলগণ এসেছেন। আমার নবী উলামায়ে কেরামকে তার ওয়ারিস বানিয়ে দিয়েছেন, তারা যেন জান্নাতি বানায় মানুষকে আহ্বান করে।
করে। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষের সঙ্গ লাভ করনি বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া ও বাবাজি, একটা ওয়াদা করার কারণে যদি ইমাম আবু হানিফার দরবারে জায়গা করতে পারি, তোমরা যদি গুনাহমুক্ত জীবন করতে পারো রে, আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যেতে পারবারি। ইরদুশি পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহ ওয়া আলা আলি আমার বানের বাবাজিরা রে, এইরকম ভাবে সঙ্গ লাভ করলে কিভাবে আল্লাহওয়ালা খাজা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহ, গজনবীর বাদশাহ বাবাজি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হইছি। দেখে বাবা চার ব্যক্তি হাঁটতেছে, মনে মনে তারাও মনে হয় তাহাজ্জুদ পড়তে এসেছি। বাবাজি ওই চারটা চোর হাঁটতেছে, তারা মনে করে আমরা তো চারজন চুরি করতে এসেছি, এরি একা একা চুরি করতে ঘোরায় রে। সূরায় কয় দুনিয়ার সব চোর আল্লাহওয়ালা, কয় দুনিয়ার সব আল্লাহ। কতক্ষণ ভালো মানুষ যারা যত ভালো হবে তত সরলতার দোষ হয়, তত সরলতার কি। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তি কয় আপনার বউ তো বিধবা হয়ে গেছে, উনি মারছে দৌড় বাড়ি গিয়ে বউরে কয় তুমি বলে বিধবা হয়েছো, আপনি এত বড় আলিম জানেন না, আপনি মরলেন আমি বিধবা হইতাম। উনি কয় আমি তো এটা চিন্তা করি নাই, আমি এত বড় আমি ভাবছি মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না, ও মিথ্যা কেন বলবে। এটা হলো তার সরলতা, আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চার চোরা বলে তুমি একা একা কোথায় যাও, আমরা তো চুরি করতে এসেছি রে, তুমি তো একা করতে পারবা না, আমাদের সঙ্গ লও। সুলতান মাহমুদ গজনবী বলেন চুরি করবা? হা। কার বাড়ি? কয় সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। কারে কয়? যার বাড়ি চুরি করবে তারই কইতেছে। উনি বলেন তোমরা দে বাদশার বাড়ি চুরি করবা, তোমাদের কোয়ালিটি কি? একটা আমার এক নম্বর, আমাদের চারজনের চারটা গুণ আছে। একজনের হলো বাড়ির কুকুর কি বলে সেই ভাষা সে বুঝে। 2 নম্বর বাড়ির তালা একজন খুলতে পারে। 3 নম্বর আরেকজন হলো কই স্বর্ণ আছে টাকা আছে সে গান টানিয়া নাক দিয়া সব বাহির করতে পারে। 4 নম্বর চোরা বলে আমার ক্ষমতা হলো রাতের অন্ধকারে যারে দেখি দিনের বেলা তারে চিনি, তারে আমি বলি না। রাতের অন্ধকারে যারে দেখি দিনের বেলা তারে আমি চিনতে পারি। 4 চোরা আমাদের তো 4টা কোয়ালিটি, তোমার কি কোয়ালিটি? তুমি আমাদের সাথে চুরিতে যাবা? বাবা সুলতান মাহমুদ গজনবী বলেন আমার তো লম্বা দাড়ি, আমি দাড়ির কারণে ডানে তাকাইলে ফাঁসি মাপ, বামে তাকাইলে জেল মাপ। আল্লাহু আকবার বলেন না। সূরারা কয় ইডুতি ডর আছে, ডরটাই দিয়েছিল জেল আর ফাঁসি। এখন তোমার জন্য পাইছি কাম হইছে, জেল হইতো না ফাঁসি। 4 জনকে নিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ির গেইটিতে ঢুকতেছি। বাড়ির গেইটের দরজায় কুকুর ভু ভু করে আওয়াজ করতেছে। যে কুকুরের ভাষা বুঝে সে শুনতেছে। কুকুর কয় এ বাড়ি যারা আছো সাবধান, বাদশার সাথে মেহমান ঢুকতেছে।
কুকুরে কি কয়? বাদশার সাথে মেহমান ঢুকতেছে, যে কুত্তার ভাষা বুঝে একো ভাবছিলাম মানুষের তার সিরে, এখন কুত্তার তারও সিরে। আমরা 5 সূরা ঢুকতেছি, একো বাদশার সাথে মেহমান ঢুকতেছে। আপনি কোন তার কি কুকুরের চিসে না হের চিসে? হের চিসে। দ্বিতীয়টা ঘরের মধ্যে যাইয়া বাবা তালা খুলে ফেলছে অটোমেটিক। তৃতীয়টা বাবা নাক দিয়া টেনে টেনে সব বাহির করে ফেলছি। 5 জন মিলে 5টা বস্তা বাঁধছে। সুলতান মাহমুদ গজনবী একটা বস্তা বেঁধেছে, 4 চোরা 4টা মুঠ 5টা গাঠি বস্তা বেঁধেছে চুরি করে। তখন 4 চোরা 1 চোরার 1 চোরারে কয়, বাদশার বাড়ি এত আরামের বিছানা জীবনে তো পাই নাই, আমাদের তো সাথে একজন আছে জেল ফাঁসি মাপ হয়, ধরা পড়লে পড়ে যাব, তবে আজকে বিছানায় একটু ঘুমায়া যাব। বিছানা কি? 4টা যখন ঘুমাইছে রে, এমনি ফজরের আজান দিয়ে দিছে, তাদের ঘুম লেগে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাহির দিয়া দরজা বন্ধ করে ফজরের নামাজে চলে গেছি। নামাজ পড়ে আদালতে বসে গেছে, কয় 4 চোরা আমার ঘরে ধরা পড়ছে, তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাও। 4 চোরাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সুলতান মাহমুদ গজনবী বিচারকের আসনে বসে আছে। 3 চোরায় কাঁদে, 1 চোরা হাসতেছে। 3 চোরায় কাঁদে, 1 চোরা হাসি। যেটা হাসি এটাকে সুলতান মাহমুদ গজনবী বলে, ওই তুই কেন হাসস? বাদশাহ আপনি দূর হবেন না, আমি বলেছিলাম রাত্রে যারে আমি দেখি দিনের বেলা তারে চিনি, আমরা একসাথে বুঝি বন্ধুত্ব ছিল রাতের বেলা। আর 4 জন কাসামির কাঠ গড়ায় আর 1 জন বিচারকের চেয়ারে, এটা মানায় নারী। আল্লাহ আকবার বলেন না। আরে বাদশাহ 4 জন মিলিয়া রাত্রে চুরি করলাম রে, আর 1 জন এখন বিচারকের চেয়ারে বসে থাকবি, আর 4 জন আসামির কাঠগড়ায় থাকবি, এটা হতে পারে না রে, আমি কিন্তু তোমাকে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, যেহেতু রাতের বেলা তোদের সাথে আমার সম্পর্ক হয়েছিল, এই জন্য আমি আমার বাদশার বাড়ি চুরি হওয়ার পরও তোদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে না। যেহেতু আমি বাদশার সাথে তোদের রাতে সম্পর্ক হয়েছিল রে, তাই আমি বাদশার বাড়ি চুরি হওয়ার পরও তোদেরকে ক্ষমা করে দিলাম। 4 চোরা কান্নায় ভেঙ্গে পড়ছি। ওগো বাদশাহ, রাতের বেলা যদি চুরি করতে বাদশার বাড়ি এসে বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে চুরির গুনাহ মাফ হয়ে যায়, আর আমার আল্লাহর সাথে যদি জিন্দিগির সম্পর্ক লাগাতে পারি, তার তো জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর যদি বলি, ওগো বাদশাহ, রাতের বেলায় আপনার বাড়ি চুরি করিয়া রাতে যদি আপনার সাথে একটু সামান্য সফর সঙ্গী হওয়ার পরে সম্পর্ক রাখার কারণে, সম্পর্ক হওয়ার কারণে বাদশার বাড়ি চুরি করে যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহর সাথে যদি ভালোবাসার সম্পর্ক লাগাতে পারি, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ও বাদশাহ, আর চুরি করব না, আর ডাকাতি করব না, আমাদেরকে তওবা করে দাও। তওবার দ্বারা তারও কামেল মুমিন হয়ে গেছি। আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ বান্দা বান্দিকে বড় ভালোবাসি, ভালো মানুষের সঙ্গ লাভ করো রি, ভালো মানুষের কাছে গেলে ভালো হওয়া যাবে। সঙ্গ লাভ করো, তাহলে বাবা আল্লাহ ওয়ালা হতে পারবা, বুজুর্গ হতে পারবা। আল্লাহর ওলিদের কত ক্ষমতা জানুনি, ইন্তেকাল বা দুনিয়ায় থাকতে যত ক্ষমতা থাকে, কবরে যাওয়ার পরে তাদের মাজারে আরো 80 গুণ ক্ষমতা বেড়ে যায়। জোরে বলি, আরো 80 গুণ ক্ষমতা বেড়ে যায়, আরো পাওয়ার বেড়ে যায়। তারা বাবা রোজায় তাকিয়া তার মুরিদ কি তার ভক্তকে সাহায্য করতে পারে রে, তাদের কাছে উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, কারণ তারা মালিককে খুশি করে তাদের রোজায় শুয়ে গেছে। এই জন্য তারা পছন্দের মুখ। আল্লাহকে যারা আমাকে খুশি করেছে, তার হাত আমার কুদরতি হাত, তার পা আমার কুদরতি পা, তার জবান আমার কুদরতি জবান। কেন হাত আমার হাত হয়ে গেছে? কারণ তার হাত আমার ইচ্ছার বিপক্ষে চালায় নাই, তার পা আমার
ইচ্ছার বিপক্ষে চালায় নাই, তার জবান আমার ইচ্ছার বিপক্ষে বলে নাই। এই জন্য তার হাত আমার কুদরতি হাত, তার পা আমার কুদরতি পা, তার জবান আমার কুদরতি জবান। আজরাইল যখন তার কাছে আসবে, হাত দিয়া কবজ করতে পারবে না, মুখ দিয়া কবজ করতে পারবে না, পা দিয়া কবজ করতে পারবে না, কারণ হাতের পাওয়ার বেড়ে গেছে, পায়ের পাওয়ার বেড়ে গেছে, জবানের পাওয়ার বেড়ে গেছে। আজরাইল বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক ও মালিক, তোমার বান্দার কোনো দিকে রূহ কবজ করতে পারি না, কোনো দিকে বাহির করতে পারতেছি না গো আল্লাহ। তার সব কিছুর পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ আমার বান্দা আমার নামে ফানা, তার শক্তি বেড়ে গেছে, পাওয়ার বেড়ে গেছে। এই আজরাইল যা যা, তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহটা আমার বান্দার চোখের সামনে ধর। আমার নাম দেখলে সে পরজগতে আসতে পাগল হয়ে যাবে, দিদারের জন্য বেহুশ হয়ে যাবি, ওই নামের সাথে তার রূহটা কবজ হয়ে যাবি। জোরে বলি আমার প্রাণের বাবা জিনারে, বলি আল্লাহর সাথে সম্পর্ক লাগাবেন, ভালো মানুষের কাছে যাবেন। আল্লাহর নবীর দরবারে সাহাবীরা ছোট্ট ছোট্ট বাচ্চা আনিয়া দিত নবী, মহিলারা তাদের সন্তান আনিয়া দিত নবী। আমি পেটে বহন করেছি, আমি জন্ম দিয়েছি, কিন্তু আমার খেদমত করবে না নবী, ওই বাচ্চা আপনার খেদমত করবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিম বানাইছে নবীকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি তার বাবা নিয়া খাদেম বানাইছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ খেদমত করেছে। এই রকম ভাবে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খেদমত করেছে। তারা বলে আমি নবীজির খেদমত আমরা করেছি, নবীর আদর্শ কেমন জানুনি, এত বছর খেদমত করেছি, জীবনে কোনোদিন নবী আমার দিকে রাগ হয়ে তাকায় নাই। সুবহানাল্লাহ বলি। আরে কেমন নবী খেদমত শিখাইছেন, ও নবী আপনার খেদমত করবে গো। এই জন্য বাবা তোমার সন্তানকে হাতে ধরে ধরে ওলি আল্লাহর দরবারে নিয়ে যাবা, বলবা বাবা উলির খেদমত করো, আলেমদের খেদমত করো, উস্তাদদের খেদমত করো, মুরব্বীদের খেদমত করো, আদব শিখা বাবারে, আদব শিখাবা। টুপিটা হাতে নিয়ে বলবা নবীর সুন্নত মাথায় লাগাও, পাঞ্জাবিটা পরায় বলবেন এটা নবীর সুন্নত তুমি পরো বাবা, সেলোয়ারটা পরো এটা আমার নবীর সুন্নত, ওই সুন্নত নবী পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবে। সন্তানকে ভালো কাজের আহ্বান করবেন। ও বাবাজি, ও দুস্থ বুজুর্গরাম, যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবী রাসূল হলেন সুন্দর, তবে একজন কালো লোককে আল্লাহ নবুয়তি দিতে চেয়েছিলেন, উনি হলেন লোকমানে হাকিম। কালো ছিলেন কিন্তু তারপরও আল্লাহ তাকে নবুয়তি দিতে চেয়েছিলেন। আল্লাহ কো লোকমান তুমি কি নবুয়তি নিবা না বেলায়েত নিবা? হযরতে লোকমান হাকিম বলে না, নবুয়তি বড় কষ্ট গো আল্লাহ, আমি নিব না, আমি বেলায়েত নিয়ে যাব। লোকমানে হাকিমের নামে এত পছন্দ করেছে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে। জোরে বলি আমার বানের বাবাজি রানী, ও বাবাজি সন্তানকে আল্লাহওয়ালার কাছে নেওয়াটা আল্লাহর কাছে পছন্দ। আল্লাহর কাছে কি ভালো কাজে হাতে ধরে নেওয়াটা আল্লাহর কাছে পছন্দ। আমার দেশে বড় ব্যর্থতা বাবা, বাবা সুন্নি ছেলে হয়ে গেছে বন্ড, কতক্ষণা ছেলে হয়ে গেছে অপারক, ছেলে হয়েছে বদ আকিদা, বেদাতি হয়ে গেছে বাবা। আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি, আমরা বেদাতি নয়, ওরা হলো বেদাতি, সুন্নি ছাড়া বাকি সব দল হলো বেদাতি। কথা বলেন ঠিক কিনা? রে সুন্নি জনতা, তুমি ওলি আল্লাহর দরবারে যাও আর তোমার ছেলে এক পথে, তুমি আরেক পথে, এটা কেন হলো? তুমি যেই পথে ছেলেকে ছোট্ট কাল থেকে নিবে সেই পথে, কিন্তু ছেলেকে তুমি নাও নাই। এই ছেলে বড় হইয়া তোমার জন্য দোয়া করবে না, তোমার জানাজার পরে দোয়া করবে না রে, তুমি মরলে কাউকে দাওয়াত করে খাওয়াবে না, দোয়ার আয়োজন করবে না, কবর জিয়ারত করবে না রে, অপারক হয়ে যাবা, কবরে বেকায়দায় পড়ে যাবা, কবরে এতিম
এতিম বড় এতিম রে, দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পায়, কবরের এতিম যদি তার আওলাদ না দেয় আর কেউ তার দিতে পারে না রে। আওলাদকে আদর্শওয়ালা বানাও, আল্লাহওয়ালার কাছে যাও। ও লুকমানে হাকিম তার ছেলেরে কয়, বাবা অমুক এলাকায় যাব, একজন নবী আছে, তার সাথে তোমার সাক্ষাৎ লাভ করাবরি, চলো বাবা। হাঁটিয়া যেতে 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 মরুভূমির রাস্তা, ছেলে আনন্দিত হইয়া বাবার আগে আগে স্পিডে দৌড়ায়। যদি আপনার ছোট্ট বাচ্চা থাকে বলেন বাবা চলবো তোমার নানার বাড়ি, ছেলে আগে আগে রেডি হয়, বাবার আগে দৌড়ায়, আগে আগে গাড়িতে উঠে। লোকমানে হাকিমের ছেলে খুশি, বাবার আগে আগে দৌড়ান, আগে আগে যান। যেতে যেতে বাবা মরুভূমির মধ্যে একটা বাবা হাড়ের টুকরা লেগে তার পাটা ছিদ্র হয়ে গেছে, রক্ত পড়া শুরু হয়েছে। পায়ের মধ্যে বাবা এমন রক্ত চেয়েছে যা পার ফেলতে পারতেছে না, নিজে হাঁটিয়া যেতে পারে না, আবার এত বড় বাবাও কুলে করে নিতে পারে না রে। তাবু টাঙ্গাইছেন রে, 3 দিন হয়ে যায়, লোকমানে হাকিমের পাটা ভালো হতেছে না, লোকমানে হাকিমের ছেলের পা ভালো হয় না। পছন্দ ধরেছি, লোকমানে হাকিম সেজদায় পড়ে, আল্লাহ আমার ছোট্ট বাচ্চাটা কষ্ট করতেছে গো মালিক, তার পাটা পছন্দ ধরেছি। সাথে সাথে একজন লোক ওই গুহার মধ্যে, ওই তাঁবুর মধ্যে আসিয়া লোকমানে হাকিমের ছেলের পাশে বসে কয়, কেমন আছো বাবা? লোকমানে হাকিমের ছোট্ট বাচ্চা কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আরো জোরে বলি, আমাকে ভালো রেখেছি। তবে দেখেন রাস্তা দিয়ে যেতে হারে টুকরা ধরে আমার পাটা পছন্দ হয়েছি। এমনি জিব্বি ওই লোকটা বলল, আমাকে চিনোনি? আপনার পরিচয় কি? আমার নাম হলো জিবরাইল। আর তখন ছেলে কহা, আমার বাবার মুখে শুনেছি জিবরিলের কথা, আমার বাবার কাছে আপনি এসেছিলেন, আমি শুনেছি। তখন জিবরিল আমিন তার পাটা হাত দিয়ে ধরল, মালিশ করে দিল, সাথে সাথে পাটা ভালো হয়ে গেল। জোরে বলি বাবাজি, এরকম আল্লাহ ওয়ালার কাছে যাইতে হয়। লোকমানে হাকিম ছেলেকে নবীর কাছে নেওয়ার জন্য গিয়েছে রে, তোমরা যাও। আবার অনেকে বের হয়ে যদি দেখে সামান্য ডিস্টার্ব হয়ে গেছে, কয় কপালটাই মন্দ। কথা হয় এরকম মনোভাব নিবেন না। ও বাবাজি খেয়াল করেন, রাস্তায় যদি যাইতে একটু ডিস্টার্ব হয়, মনে করবা ছোট্ট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচাইছি। কথা বলা যেমনি জিবরিল আমিন বলে, ওগো লোকমানে হাকিম আপনার ছেলের পা কেন আল্লাহ ব্যথা দিয়েছে জানেননি? ওই বিপদে কেন আপনাকে পালাইছি, যেখানে যেই নবীর কাছে রওনা করেছেন ওই নবীর উম্মত নবীর সাথে বেয়াদবি করার কারণে আসমান থেকে পাথর বর্ষণ হয়েছে, গজব নাজিল হয়েছে। আপনি যদি এই এলাকায় যেতেন, সে গজব আপনার উপর পড়তো। ওই বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আপনার ছেলেকে ছোট্ট বিপদ দিয়ে আল্লাহ রক্ষা করছে। জোরে বলি, জানিয়া না করি ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নত, ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নত। বলতে পারেন কেমনে হুজুর নবীদের সুন্নত? মুসা নবী একদিন বলেছিলেন, মুসা নবীকে উম্মত বলেছিল, নবী এই যুগে সবচেয়ে বড় আলেম কে? মুসা নবী মনে মনে কয়, আমি তো যুগের পয়গম্বর, আমার চেয়ে আর কে বড় হবে? আমি বড়। আল্লাহর কাছে সেটা পছন্দ হয় নাই। আল্লাহ কয়, মুসা তোমার চেয়ে বড় আলেম আর একজন আছে। মুসা নবী কই কই? আল্লাহকে একটা মাছকে বাজি করে তুমি রওনা করো, যেখানে মাছটা জিন্দা হয়ে সমুদ্রে নামবি, সেখানে আমার এই জ্ঞানী লোকের সাথে তোমার দেখা হবে। জোরে বলি, মুসা নবী তার একজন খলিফা লইয়া একদিন পর্যন্ত হাঁটলেন, বিকাল বেলা এক জায়গায় বসলেন, পরের দিন সকাল বেলা আবার হাঁটা শুরু করলেন, পরের দিন বিকাল বেলা এখানে বসে কয়, রে খলিফা ব্যাগেদে মাছটা বাজি করে এনেছিলাম সেটা কই? খলিফা কয়, আগের দিন বিকালে যেখানে বসেছিলাম সেখানে জিন্দা হইয়া মাছটা সমুদ্রে চলে গেছে। মুসা নবী কয়, আগে বলোস না কেন? ওই জায়গা হচ্ছে আমার দরকার। আর একদিন ব্যাগ করে উনি সেখানে আসিয়া দেখি মাছটা যেই জায়গা দিয়ে নামছি সেই জায়গা দিয়ে একটা রাস্তা হয়ে গেছে।
আরো আসতে হল। মুসা নবী সেই রাস্তায় রাস্তায় যেতে যেতে মাছটাকে পেয়েছে, মার সামনে যায়। আল্লাহ কয় মুসা তুমিও তার পাছনে পাছনে যাও। আল্লাহু আকবার বলে না। আর পানি দিয়া যেতেছে, আর পানি দুই ভাগ হয়ে যায়, মধ্যখানে রাস্তা হয়ে যায়। পানি দুই ভাগ হয়ে যায়, মধ্যখানে রাস্তা হয়ে যায়। যেতে যেতে দেখে বাবা এক জায়গায় গিয়ে এক লোক চাদর মুড়া দিয়ে পানির নিচে বসে আছে। এটা মারেফতের খেলা বাবা, এটা মারেফতের ওলি আল্লাহর মারেফতের খেলা রে। খিজির আলাইহিস সালাম উনি হলেন হযরতে খাজির আলাইহিস সালাম, যিনি পানির নিচে আছে। ওই খাজির আলাইহিস সালাম বলতেছে ও মুসা তুমি কেন আসলা? মুসা নবী কয় আমার নাম বেচারা জানে, আপনার সফর সঙ্গী হতে এসেছি। তখন খাজির আলাইহিস সালাম কয় আপনার তো রাগ জালালি মেজাজের নবী, আপনি তো আমার সাথে বেশিক্ষণ থাকতে পারবেন না। মুসা নবী কয় আমি থাকতে পারবো, চলো সামনে চলো। যা দেখে একটা সমুদ্র, নৌকা নাই রে, কেমনে পার হবি? একটা নৌকা আসছে, নতুন নৌকা, পার করে দিছে, কোনো পয়সা নেয় নাই, বিনা পয়সায় পার হওয়ার যাওয়ার সময় বাবা খিজির আলাইহিস সালাম নতুন নৌকার তলাটা ভাঙ্গিয়া দিছে। মুসা নবী কইটা কি করলেন? মাগনা পার করলো ব্যক্তি, আপনি নৌকাটা ভেঙ্গে দিলেন, কারণ কি? এটা ঠিক হলো না। খাজির হযরত খাজির আলাইহিস সালাম বলেন আমি বলেছি তুমি আমাকে কোনো প্রশ্ন করবা না, আমার সাথে তুমি থাকতে পারবা না। মুসা নবী কোন আর প্রশ্ন করব না। সামনে গেলেন, দুইটা শিশু বাচ্চা খেলাধুলা করতেছে, একটা বাচ্চাকে আনিয়ে হত্যা করে দিয়েছি। খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে হত্যা করে দিয়েছি। মুসা নবী কয় একটা শিশু বাচ্চাকে কেন হত্যা করলেন? এটা তো ঠিক হলো না গো খাজির। খিজির আলাইহিস সালাম কয় আমি বলেছি আমার প্রশ্ন করবা না। আরো সামনে গেলেন, একটা দেয়াল বাঁকা হয়ে পড়ে আছে। হযরত খাজির আলাইহিস সালাম মুসা নবীকে লইয়া দেয়ালটা 3 দিনে সোজা করে দিয়েছেন। মালিক একটা পয়সাও দেয় নাই, এক বেলা খাওয়ায় নাই। মুসা নবী এবার বলে ওগো খাজির কেন 3 দিন ধরে কষ্ট করতেছো, একটা পয়সা দিল না, এক বেলা খাওয়া হলো না, দেয়ালটা কেন সোজা করতেছো? হযরত খাজির আলাইহিস সালাম বলে আমার কাছ থেকে মুসা তুমি চলে যাও, তুমি আমার সাথে থাকতে পারবা না। মুসা নবী কয় ঠিক আছে যাব ঠিক, তবে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আরো জোরে। 1 নম্বর প্রশ্ন, গো খাজির যখন নৌকা দিয়ে পার হইছিলাম তখন আপনি নতুন নৌকাটা কেন তলা ভেঙ্গে দিয়েছিলেন? হযরত খাজির আলাইহিস সালাম বলে ও মুসা ওই নৌকাটা নতুন, একটা গরিব মানুষের নৌকা, একটা জালেম বাদশা আছে, ওই সমুদ্র দিয়া ঘুরি, নতুন নৌকা পেলে সে নিয়ে যায়, পুরান ভাঙ্গা নৌকা নেয় না। ওই কিছুক্ষণ পরেই জালেম বাদশা আসবি, তার গরিব মানুষের এই নৌকাটা নিয়ে যাবে, তার নৌকাটা যেন জালেম না নিতে পারে, এই জন্য তার নৌকার তলা ভেঙ্গে দিছি। এটা বলি আল্লাহর মারেফতের খেলা। আরো জোরে বলি। মুসা নবী বলেন ঠিক আছে, তবে একটা শিশু বাচ্চাকে কেন খুন করলেন? খাজির আলাইহিস সালাম বলেন ওই শিশু বাচ্চার মা বাবা জান্নাতি, জান্নাতি। আল্লাহু আকবার বলেন না। আর যে শিশু বাচ্চাকে হত্যা করেছি সে বড় হওয়ার পরে এত আকাম করবে, এত খারাপ কাজ করবে, তার খারাপ কাজের কারণে তার মা বাবা হয়ে যাবে জাহান্নামী। ওই তার মা বাবাকে জান্নাতি রাখতে ওই ছেলেকে আমি হত্যা করেছি। আমার বাড়ির বাবা দিনারি। এরপরে মুসা নবী খান ও খাজির 3 দিন লাগায় দেয়ালটা কেন সোজা করে দিলেন? এক বেলা খাওয়াইলো না, একটা টাকাও দিল না, কেন দেয়ালটা সোজা করে দিলেন? হযরত খাজির আলাইহিস সালাম বলে মুসা ওই এতিম বাচ্চার বাড়ি, এতিম বাচ্চার দাল, তার বাবা মরে গেছে, মরার আগে দেয়ালের নিচে কিছু সম্পদ রেখেছিল রে, গোপন ভান্ডার। দেয়ালটা বাঁকা হওয়ার কারণে ওই সম্পদটা বের হয়ে যাবে, জালেমরা নিয়ে যাবে, এতিম ঠগে যাবে। এতিমের মাল রক্ষা করার জন্য আমি খিজির বিনা পয়সা দেয়ালটা সোজা করছি। এরপরে মুসা নবী বলেন ওগো খাজির
নৌকা যখন ছিলাম একটা পাখি নৌকার মাথার মধ্যে বসেছিল, এক চুমুক পানি খেয়ে পাখিটা উড়াল দিয়ে চলে গিয়েছিল। কারণ কি? খাজির আলাইহিস সালাম কয় মুসারি একটা চুমুক পানি দিয়ে পাখি মুখে নিয়েছিল, আর সমুদ্র ভরা পানি পড়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম হলো সমুদ্র ভরা, আর একটা চুমুক দিয়ে পাখি নিয়েছি পরিমাণ এলেম দুনিয়ায় বন্টন করছি। আরো জোরে বলি, এখানে একটা মাসালা জেনে নেন বাবাজি। মুসা নবী হলেন নবী, খিজির হলেন অলি। কথা হয় না? মুসা নবী হলেন নবী, খিজির আলাইহিস সালাম হলেন অলি। অবশ্যই মুসার দাম বেশি, অবশ্যই নবীর দাম বেশি, অলির চেয়ে নবীর দাম বেশি। আল্লাহ ইচ্ছা করলে খাজিরকে বলতে পারতেন মুসার কাছে আসো, কিন্তু আল্লাহ বলেছেন মুসা তুমি খাজিরের কাছে যাও। কারণ একজন অলির বড় আমল ও শরীয়তের দলিল হবে না, কিন্তু একজন নবীর সামান্য কাষ্ট শরীয়তের দলিল হয়। আল্লাহ শরীয়তের দলিল বানাবি, এই জন্য খাজিরকে বলে নাই, মুসাকে বলেছে খেজিরের কাছে যাও। এটা কিয়ামত পর্যন্ত দলিল হয়ে থাকবি বাবাজি। ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীর সুন্নাত। আর জোরে বলি রে বাবাজি, মেশকাতুল মাসাবির ইস্তিগফার উদ্দান একটা হাদিস এসেছে বাবা, একটা হাদিস এসেছে শুনে রাখেন। ওলি আল্লাহর দরবারে যাইতে মানুষকে বাধা দেয় রে, ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে নাই, যাওয়ার আগেই আল্লাহ তারে ক্ষমা করছে, শুধু নিয়ত করেছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। মেশকাতুল মাসাবির ইস্তিগফার উদ্দান একটা হাদিস এসেছে, একটা লোক 99টা খুন করেছে, 99 খুন করিয়া এক লোকের কাছে যায় বলে ভাই আমি 99 খুন করেছি, আমার কি খুনের গুনাহ ক্ষমা হবে নি রে? আমার কি খুনের গুনাহ ক্ষমা হবে নি? ওই লোক 99টা খুন করেছো, কে তোমারে ক্ষমা করবে? মেজাজ গরম করে কত হলে 100টা মিল করি। ওই লোকটাকে মারিয়া 100টা মিল করেছে। আর কয়েকদিন পরে কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, এরকম ভয়েতে বাবা কান্না করতেছে। আরেক লোকের কাছে যায় বলে ভাই আমি 99 খুন করে একটা লোকের কাছে যাইয়া আবার গুসার সুরে ভালো লোকটারে খুন করেছি, আমি 100 খুন করেছি, আরো জীবনে কত পাপ অন্যায় আছে, আমার কি আল্লাহ মাফ করবেনি? ওই লোক বলে অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির দরবারে যাও, এর উসিলায় ক্ষমার ব্যবস্থা হতে পারে। জোরে বলি 100 খুনের খুনি আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছি বাবা। যখন রওনা করেছে একটু যাওয়ার পরে তার দেহে ব্যথা শুরু হয়েছে, যন্ত্রণা, মরণ যন্ত্রণা। আল্লাহর ওলির বাড়ির দিকে মুখ আর বুক দিয়া বাবা শুয়ে গেছে, চিনার মুখ দিয়ে শুয়ে গেছে। মালাকুল মউত আসিয়া তার রুহটা কবজ করে দিয়েছে। জান্নাত আর জাহান্নামের ফেরেশতা, রুহুনিয়া ইল্লিনার সিজ্জিনের ফেরেশতা রুহুনিয়া টানাটানি শুরু করে দিয়েছে। জান্নাতের ফেরেশতা বলে জান্নাতি, জাহান্নামের ফেরেশতা বলে 100 খুন করেছে, আর কত অন্যায় করেছে তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা কয় না না, করলো সে ভালো নিয়ত করে বের হয়েছে, ওলি আল্লাহর দরবারে যাবে, তারে জান্নাতে নিয়ে যাব। তর্ক বিতর্ক লেগে গেল। আমার আল্লাহ জিবরিল পাঠায়া সংবাদ দিলেন তোমরা ঝগড়া করিও না রে, ঝগড়া করিও না, আমি আল্লাহ একটা স্কিল দিতেছি, তোমরা মাপ দাও। তোমরা মাপ দিয়া দেখো আমার বান্দা অলির বাড়ির কাছাকাছি আছে না তার বাড়ির কাছাকাছি আছে রে। তারা স্কেল দিয়া মাপ দিয়া করলা, তোমার বান্দা তো অলির বাড়ির কাছাকাছি চলে গেছে। মূলত কিতাবে এসেছে ওই লোক তার বাড়ির কাছাকাছি ছিল, ওই সময় আল্লাহ কুদরতি ভাবে তার লাশটা অলির বাড়ির কাছাকাছি নিয়ে গেছে। আল্লাহ কত খুশি হয়, অলির বাড়ির কাছাকাছি নিয়ে গেছে গো। মাপ দিয়া ফেরেশতা বলেন ও মালিক তোমার বান্দা অলির বাড়ির কাছাকাছি এসে গেছে। আল্লাহ বলেন আমার বান্দা তওবা করার জন্য আমার ভয়ে আল্লাহর অলির দরবারে রওনা করছে, আর বাড়ির কাছাকাছি চলে আসছে। আমি 100 গুনাহ মাফ করছি, জীবনে আরো যত গুনাহ করছে আমি ক্ষমা করে দিছি। আর জোরে বলি তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে গুনাহ ক্ষমা হয়, উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কথা বলে এই জন্য বাবাজি
অদুস্থ বুজুর্গরাম, আল্লাহওয়ালার সান্নিধ্যে যাবা গো, ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন। নবী বলেন কেউ যদি আলেমের মজলিসে বসলো সেদিন আমি নবীর মজলিসে বসলো, কেউ যদি হক্কানি আলেমের দিকে তাকালো সেদিন আমি নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকালো, কেউ যদি হক্কানি আলেমকে সালাম দিল সেদিন আমি রাসূলুল্লাহকে সালাম দিল। আরো জোরে বলি, ও বাবাজি দুস্থ বুজুর্গরাম, এই জন্য আমি বলি ও সুন্নি জনতা, শেষ কথা আমার, যতদিন বেঁচে যাবা ওলি আল্লাহর পথে থাকবারি, বন্ডদের প্রতি যাবা না বাবাজি, খারাপ লোকের সঙ্গ লাভ করবা না, ওলি আল্লাহর সঙ্গ লাভ করবা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ বাবা এই দেশে এসেছিলেন ওলি আল্লাহ বানানোর জন্য, আল্লাহকে চিনানোর জন্য, নবীকে চিনানোর জন্য। খান্দুরার জমিনে আল্লাহর ওলিরা শায়িত আছেন, তারাও আল্লাহ আল্লাহ রসুলের প্রেম শিখায়া নিজেরা প্রেম লাগায় শুয়ে আছে বাবা জান্নাতের বাগানে। এইরকম ভাবে ওলি আল্লাহ যারা আছেন তারা বাবা দিনের প্রচার করি এইভাবে আরাম করতেছেন। আমরাও যদি আল্লাহকে খুশি করে যেতে পারি আমরা আরাম করব, আমাদেরকে নিয়ে মানুষ আলোচনা করবে। টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, আল্লাহওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে। কথা না, বুজুর্গের বুজুর্গি যত বাড়ে বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে। কথা না, জোরে বলে। এমন কি কেউ আছে না তা দে 500 কোটির মালিক আছিল, হে বেড়ার কবর মানুষ সিরিয়াল ধরে সারাদিন জিয়ারত করতে, যেদিন জিতে জিন্দা ছিল ওই সময় মানুষ সিরিয়াল ধরছে মতলবে টাকা খাইত। কথা না, কিন্তু যারা একটা বিটাও জায়গা রাখে নাই তাদের দরবারে মানুষ সিরিল ধরে জিয়ারত করে। শাহজালাল রহমতুল্লাহ দরবারে কোনো টাকা পয়সা রেখে গেছে উনি? কি সবচেয়ে দামি সম্পদ ইমানের দাওয়াত রেখে গেছে। মানুষ দলে দলে যায়, তার মানে উনি বুজুর্গি যত বাড়ছে তত ইজ্জত বাড়ছে, ভক্ত বাড়ছে, মরিদান বাড়ছে, টাকাওয়ালার টাকা যত বাড়ছে শত্রু তত বাড়ছে। কথা বলে। ওলি আল্লাহর দরবারে মানুষ টাকার জন্য যায় নাকি? টাকার জন্য যায় নাকি? কি জন্য যায়? ফায়দা হাসিলের জন্য। কি হাসিলের জন্য? ফায়দা হাসিলের জন্য। এক নজরে একজন ওলি একজন খারাপ মানুষকে ভালো বানাতে পারে, বানাতে পারে না? কব কি মেডিসিন দিব? আপনার বাপের নাম ধরে যদি আমি একটা গালি দিই এখন, আপনি কোন আপনার গায়ে কি আমি আঘাত করছি? আপনার তোর চোখ মুখ লাল হয়ে যাবে। কথা না, লাল হবে না? কেন হবে? আমি তো আপনাকে টাচ করি নাই, শুধু কথা বলছি আর আপনার চেহারার দিকে তাকাইছি, তাতে মেজাজ খারাপ বলি যেমন গরম হয় ভালো কথাও ঠান্ডা হয়। কথা না, ভালো কথার অ্যাকশন আছে না? কথা না। একজন আল্লাহর ওলি পানিতে ফু দিছে, আরেক বেটা কি পানি ফু দিছে, লবণও দিল না চিনিও দিল না। এবার পানি কি করছে, পুকুরে উড়ে ফেলাই দিছে, ফালানি মারতে থেকে পুকুরে আগুন ধরে গেছে। কি লাগছে? আগুন লাগছে। হে দৌড়ে আর কয় পুকুরে আগুন লাগছে রে। মাইসে কয় পাগল দইছত কইছত নি? কি পাগল হয়েছে? কয় হাসুরি সত্যি পুকুরে আগুন লাগছে। মানুষ সত্যি দেখে পুকুরে আগুন লাগিয়ে গেছে। কি হয়েছে? আমি বেয়াদবি করছিলাম, ওই যে পানি খুঁজছিলাম, কি ফু দিছে? তাড়াতাড়ি অলির কাছে যা, ওনার কাছ থেকে আবার পানি ফু দিয়ে আনিয়ে পুকুরে ঢালছে, আগুন নিভে গেছে। আরো আসতে কর। শেষ কথা, আরেক ব্যক্তি এক অলি দেখতে গেছে, কয় বড় আলেম হইছে, অহংকার হয়ে গেছে, একজন অলি দেখবো, দেখি তার কি আমল আছে। জোহরের নামাজ পড়তে যখন নামাজে গেছে, এই অলির দরবারে একজন মজ্জুম আল্লাহর অলি থাকতো। মজ্জুম কি? পাগল একজন আল্লাহর অলি থাকতো। তে হে দেবেটা দেখতে গেছে ওলি সুন্নত কিভাবে কায়েম করে, আদর্শ কি দেখতে গেছে। দেখতে যখন গেছে জোহরের নামাজ পড়ছে, নামাজের পরে ওই মজ্জুম আল্লাহওয়ালা কি করছে, মসজিদে গিয়ে ওই লোকের উপরে প্রস্তাব করে দিচ্ছে। ওই যে আলেম গেছে, আলেম ওলির ভুল ধরতো, তার গায়ে প্রস্তাব করছে। মানুষ কো বেটা কি বেয়াদবি করলে, একজন আলেম আসছে, তুই মসজিদে তার উপরে প্রস্তাব করলে? এর উপরে প্রস্তাব করছে না, এর বেগুন খেতো করছে। কি খেতো? হেরে জিগাও, হে সেজদাত গিয়া নামাজ সেজদাত গিয়া কয় আমি তো আইছিলাম সকালবেলা বেগুন চারা নিছিলাম, আগের দিন বিকালে রোপণ করে সকালে পানি দিছিলাম, রাত তো যাইতে যেতে তো সন্ধ্যা হইব, বিকালে পানি কেমনে দিব? এবার সেজদাত গিয়ে কি কয়, বিকালে যাইতে তো দেরি হইব, বেগুনকে তো পানি কেমনে দিব? এই জন্য এর ক্ষেত্রে আমি পানি বালা করে দিছি। কি করে দিছি? ওলি আল্লাহরা কাশফের খবর জানে, তাদের পাওয়ার আল্লাহ দান করে।
সুবহানাল্লাহ বলেন না, আর জোরে। এর অভাব নাই। আরেকজন ওলি আমাদের শাস্তাগঞ্জি ছিলেন, সৈয়দ মধু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকম বা আরেকজন ওলি। ওনারা পুরান বাজারে এক মসজিদে নামাজ পড়তে গিয়েছে, এক মসজিদে। তখন নামাজ পড়তে গিয়ে কি করছে, ওদিন হঠাৎ করে নামাজে দুই ব্যক্তিরে ঠেলা মেরে ফেলে দিয়ে বের হয়ে নদীর পাড়ে বসে রয়েছে। তখন দুই বেটা ফইরা কো মেজাজ গরম করে কো, হ্যাঁ বেটা নামাজ পড়তো না বালা, আমরা ফালাই যা কেন? কই মিয়া নামাজ পড়তো না বালা, ফালাই দিলে কার পিছে নামাজ পড়তে? বেটা ইমাম নামাজও খারিয়া কয়, টেকা বালসের তুলে রাখছি না খেতার তুলে রাখছি। এটা অলি আল্লাহদের কাশফে ধরা পড়ে, ওদের কাশফে কি ধরা। ইমামের কাছে যাওয়ার পরে কয়, হুজুরি কো তুমি বলে নামাজও খারে খারে কইছো বইসা বইসা যে খেতার তুলে টেকে না বালসের তোলে। ক দেখছো নি আমার উপরে তহমত দিছে। কো বাবা তোমার সাথে যুদ্ধ করে আমার লাভ নাই, চিন্তা করো না, খেতার তুলি টেকা আছে, চিন্তা করে লাভ নাই। এই জন্য অলি আল্লাহদের কাশফ খুলে যায়, তারা দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিসের দ্বারা হয়? আল্লাহর গুলামির দ্বারা হয়। কিসের দ্বারা হয়? আল্লাহর গুলামির দ্বারা হয়, ইবাদতের দ্বারা হয়, এমনি এমনি হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাদের দাম আছে, তাদের মূল্য আছে, কারণ তারা তাদের কোয়ালিটি অর্জন করেছে। আমরা তাদের পথে হাঁটবো, তাদের মতে চলবো, তাহলে আমরাও সেই পথে জান্নাতে যেতে পারবো।